স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছে। দেখো, এখানে আমি 600 গ্রাম এঁচোড় নিয়েছি। এবার এই এঁচোড়টাকে পেছন থেকে বাজার থেকে ছাড়িয়ে আনা হয়েছে। এই এঁচোড়টাকে প্রথমে আমি কাটবো এবং এঁচোড়ের সঙ্গে কি কি দেব দেখো। এই দুটো জিনিস দেব, তার সঙ্গে তো মশলা আরও আছেই। আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি এঁচোড়টা আমি কিভাবে কেটে নেব। তোমরা সবাই জানো এঁচোড় কাটা খুব ঝামেলা, হাতে তেল লাগাতে হয়। তো দেখো, এই এঁচোড়ের উপরের দিকটা আমি কেটে নেব। এঁচোড়ে আঠা হয়ে যায়, এটা বটিতেই খুব ভালো হয়। এই যে এঁচোড়ের এটা কেটে নিলাম, জাস্ট পেছন দিকটা আমি নেব, সামনের দিকটা নেব না। এটাকে দুইভাবে করে কেটে নিচ্ছি। দেখো, এবার এটাকে আমি এইরকম পিস করে নিচ্ছি, এইরকম পিস করে নিচ্ছি। এগুলোকে আমি এটার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত এঁচোড়টাকে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটাকে পুরো এরকম করে পুরো কেটে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে একটা কড়া বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমার ধোয়া এঁচোড়গুলোকে এতে দিয়ে দিলাম। এতে আমার আরেকটু জল লাগবে। এতে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা তুলে নিচ্ছি বন্ধুরা। 2 মিনিটের জায়গায় 3 মিনিট হয়ে গেছে। আমার এইগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এইগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো, আমার এটা বেশ ভালো নরম হয়ে গেছে। কড়াটা ধুয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটাতে আমি তেল দিয়ে দেব, সাদা তেল দেব। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি এই পেঁয়াজগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন এখানে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলো। এখন এতে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা চেরা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিলাম, 1/2 চা চামচ রসুন বাটা দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন দিচ্ছি 3 চা চামচ সয়া সস। এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচ টমেটো সস। এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা তোমরা ঠিক মতো দেবে, কারণ সয়া সসে লবণ থাকে, লবণটা আন্দাজ মতো দিতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিলি সস। চিলি সসটা অপশনাল, তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি টমেটো গ্রেট করে রাখা বাটিটার 1 বাটি জল এতে দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2 মিনিট ফোটাবো বন্ধুরা। দেখো, বেশ সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব ভালো হয়। এটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সবার সঙ্গে এটা খাওয়া যায়। তোমরা এটা করে খাবে, বেশ ভালো লাগবে। হয়ে গেল বন্ধুরা আমার চিলি এঁচোড়। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
হয়ে গেল বন্ধুরা আমার চিলি এঁচড়। তোমরা তো দেখলে আমি কিভাবে করলাম। আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটিকে প্রেস করবে। তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।